ওই দুটো টাকা টাকা দেয় লক্ষ্মীর এর 1,000 টাকা দেয়। আচ্ছা, আর আমার ওই লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা। তো লক্ষ্মী ভাণ্ডারের 1,000 টাকা আর ওর 1,000 টাকা মিলিয়ে আপনাদের সংসার এইভাবে চলছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো অনেক দূর থেকে খবর পেয়ে একটা মানুষের সন্ধানে আমরা এইখানে এসে পৌঁছেছি, যেখানে এসে জানতে পারলাম ব্যথা বেদনার সে এক করুণ ইতিহাস। কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে স্বামী মারা গেছে এখান থেকে কিছু বছর আগে। পঙ্গু ছেলে নিয়ে এই দিদার সংসার চলে কোন রকমের ধার বাকিতে। তো আমরা যখন ওনার কাছে জানতে গেলাম যে দিদা আপনার সংসার কিভাবে চলে, তো উনি বললেন আমার এই শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন ছেলে যে টাকাটা পায় 1,000 টাকা, আর আমার লক্ষ্মী ভাণ্ডারের 1,000 টাকা, এই টাকাটা দিয়ে তাদের সংসার চলে। বাড়ি আছে কিন্তু বাড়ির প্রত্যেকটা কোণে কোণে ভাঙনের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অসহায় দিদার কাছে যখন জানতে চাইলাম তোমার কি লাগবে বলো, এক নিমেষেই চোখ থেকে অনর্গল জল বেরিয়ে এলো। বুঝতেও পারলাম না দিদা কখন কেঁদে উঠেছে আমাদের পাশে। তখন আর দিদার ওই ছল ছল চোখের দিকে আমরা তাকাতে পারিনি, না তাকিয়েই জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি লাগবে। মানুষটা অনেক কষ্টে বলতে চেয়েছিল অনেক কিছু, কিন্তু অতটা শোনার বা অতটা দেবার মতো সামর্থ্য আমাদের নেই। তাই আমরা যতটুকু দিতে পারবো সেইটুকু আশ্বাস দিয়ে সেখান থেকে বিদায় নিলাম। বন্ধুরা, কেউ কি নেই, আপনারা তো অনেকেই ভিডিওটা দেখছেন, অনেক দূর থেকে এই ভিডিওটা দেখছেন। ভাবতে পারেন একটা পঙ্গু ছেলে নিয়ে একটা অসহায় মানুষ কিভাবে দিনের পর দিন একটা বাড়ির মধ্যে রাত কাটিয়ে সংসার চালিয়ে বেঁচে রয়েছেন। শুধুমাত্র ওপরওয়ালাকে ডেকে যাচ্ছেন যে আমাদের জীবনটা একটু ভালো করে দাও। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই মানুষদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আসুন না সবাই মিলে একটু চেষ্টা করে দেখি। আমাদের যথাসাধ্য, আমাদের যতটা সামর্থ্য আছে আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি আপনারা একটু এগিয়ে আসেন, আপনাদের খরচের খাতা থেকে যদি সামান্য কিছু এই মানুষগুলোর জন্য দিয়ে দেন, তো অবশ্যই খুবই খুবই ভালো লাগবে এবং এই মানুষগুলোর মুখে হাসি আমরা সারা জীবন দেখতে চাই। আমাদের ভিডিওর নিচে একটা ফোন নাম্বার চলছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং এই মানুষগুলোর হাতে কিছু অন্তত সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এটাই আশা কামনা রাখবো আপনাদের কাছে। ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখুন, খুব বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সহৃদয় ব্যক্তিদের কাছে এই ভিডিওটি খুব শীঘ্রই পৌঁছে যায়। আজকে আমরা আরেক জায়গায় আসছি, তো সেখানে মোটামুটি যতটুকু জানতে পেরেছি ওনার বাড়িতে ওনার হচ্ছে যে স্বামী তিনি মারা গেছেন এবং ওনার যে ছেলে তিনি পঙ্গু হয়ে পড়ে রয়েছেন। তো এই মুহূর্তে দেখার কেউ নেই, খুব অসহায় একজন মানুষ। তো সেখানে আমরা যদি ওই ছেলেটার কাছে কিছু একটা পৌঁছে দিতে পারি তাহলে মনে হয় আমাদের একটু ভালো লাগবে। তাই আমরা চলে এলাম এবং অনেক একটা ওইখানেই থাক। এই হচ্ছে ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অবস্থা। আমাদের মতো বয়সী একজন মানুষ, কিন্তু আজকে দেখুন ওপরওয়ালার কী কৃপা ও ওপরওয়ালার কী মানে কি বলা যায়, ছেলেটা আজকে এই অবস্থায় পড়ে রয়েছে। তো একটা সময় হয়তো সব কিছু ছিল, এখন আর কিছু নেই। আসুন এখানে সামনে আসুন। আপনার স্বামী মারা গেছে কতদিন আগে? কার্তিক মাসে মারা গেছে। কার্তিক মাসে মারা গেছে। ও, তো এই মুহূর্তে আমাদের চলছে কি করে? ওই দুটো টাকা টাকা দেয় লক্ষ্মীর এর 1,000 টাকা দেয়। আচ্ছা, আর আমার ওই লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা। তো লক্ষ্মী ভাণ্ডারের 1,000 টাকা আর ওর 1,000 টাকা মিলিয়ে আপনাদের সংসার এইভাবে চলছে। আচ্ছা, তার একটা ব্যাপার, সব এই গরু বাছুরি রোগ ব্যাধি, এরও অসুস্থ, আমারও অসুস্থ সব। আচ্ছা, সবাই মোটামুটি সুস্থ নেই, কেউ সবাই মোটামুটি খুব অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তো আমাদের যে প্রোগ্রামটা চলছে সেটা হলো যে এই ঠান্ডার দিনে যে মানুষটা মানে পঙ্গু হয়ে রয়েছে বা রাতে গায়ে দেবার মতো কিছু একটা আমরা দিচ্ছি সবাইকে আর কি, যারা এরকম ধরনের মানুষ তাদেরকে দিচ্ছি। তো আপনাকে যদি আমরা এগুলো ওকে দিই তাহলে আপনারা কি নেবেন? আচ্ছা, তাহলে আমরা তো আজকে দিতে পারবো না। আজকে আমরা এসেছি ব্যাপারটা জানতে, কেমন কি পরিস্থিতি সেটা জানতে। আমরা পরশু দিন না হলে তারপরের দিন ঢুকবো, কারণ আমাদের আরও 2 জায়গায় প্রোগ্রাম আছে। ঠিক আছে, আমরা মোটামুটি ওকে একটা রাত্রে শোয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে যাব, আর ওর সঙ্গে আনুষাঙ্গিক যা লাগে টুকটাক সেগুলো আমরা দিয়ে যাব এসে। এবং সেটা আমরা দিচ্ছি না, আমাদের পরিবার থেকে, আমাদের একটা পরিবার আছে, বড় একটা পরিবার, সেখান থেকে তারা এটা দিচ্ছে। তো আপনারা কি এটা সদরে গ্রহণ করবেন? হ্যাঁ, নিব। ও কতদিন ধরে অসুস্থ? হওয়াতে জন্ম থেকে? মানে যখন বড় হচ্ছে তখন তো জানতে পারছি এইরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, ওর বাবা খুব চেষ্টা করে গেছে, খুব অনেক জায়গায় দেখেছে, কিন্তু কি হয়েছিল ওনার, কি হয়েছিল? ওই ঘরের থেকে কারেন্ট দিয়ে ওইখানে পুড়ে মরেছে।
মানে কারেন্টের শর্ট খেয়ে কারেন্টের শক খেয়ে। কারেন্টের শক খেয়ে মারা গেছেন উনি। কিছু পাইনি। কিছু দেয়নি না, কোনো কিছুই সাহায্য করেনি, কেউ কোনো সাহায্য করেনি। আচ্ছা, তো যাই হোক, আমাদের যে প্রোগ্রামটা চলছে যে সেখানে আমরা আমাদের বহু বন্ধু বান্ধব অনেকে আছে যারা দূর থেকে দেখে এই সমস্ত দুস্থ মানুষদেরকে একটু সাহায্য করার চেষ্টা করে। তো সেখানে আমাকে এখানে একজন আমাদের এক দাদা, উনি খবর দিলেন যে আপনার এখানে আসতে। হ্যাঁ, রাজু দাদা খবর দিলেন আমাদেরকে যে এখানে আসার জন্য। তো ওনার কথা শুনেই আমরা এখানে চলে এসেছি। আমরা তো জানতাম না, আমরা সেদিনও এখান থেকে ঘুরে চলে গেছি, তাই তো? সেদিন আমরা এখান থেকে ঘুরে চলে গেছি। এক সময় অনেক কিছুই ছিল, কিন্তু এখন সব থেকেও কিছু নেই, এরকম একটা অবস্থা। টাকা পয়সা সব বিনিষিদ্ধ করে দিয়েছে। সব 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 কিচ্ছু নেই এখন। দেখুন, মানুষটার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এরপরে আর কিছু বলার থাকে না। তো আপনারা যদি এই মানুষটার পাশে একটু দাঁড়াতে চান, আপনাদের সবাইকে বলবো যে এই মানুষটার পাশে যদি একটু দাঁড়াতে চান, তো অবশ্যই একটু আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের নাম্বার দেওয়া আছে নিচে। আমরা এই মানুষটার কাছে সেই সাহায্যটুকু পৌঁছে দেবো। সামান্য 2000 টাকায় এই মানুষটার সংসার চলে মাসে, তাও কোনো মাসে পায় হয়তো, কোনো মাসে পায় না, এরকম একটা অবস্থা। তো আমরা চেষ্টা করব, যদি আমাদের কাছে সেই সাহায্যটুকু এসে পৌঁছায় তো আপনার কাছে আমরা পৌঁছে দেবো। এবং ওনার জন্যে আমরা ঠান্ডার যে পোশাক আছে সেই পোশাকটা আমরা দিয়ে যাবো ওনার জন্য এসে। আমরা পরশুদিন না হলে তারপরের দিন আসবো, ঠিক আছে? আপনি কাঁদবেন না। দেখুন, কেউ তো হয়তো আপনার কাছে আসে না, কিন্তু আমরা এসেছি। আপনার কথা শুনে খুব মনটা আমাদের খারাপ লাগলো, সেহেতু আমরা এখানে চলে এসেছি। এবং এসে যেটা দেখলাম সেটা খুব অসহনীয়, এটা সহ্যের বাইরে। যাই হোক, তো আমরা আজকে চলে যাচ্ছি। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের সমস্ত মানুষের, যারা দেশ বিদেশ থেকে ভিডিওগুলো দেখে, তাদের সঙ্গে আলোচনা করব এবং আপনার কাছে এসে আবার আমরা দেখা করব পরশুদিন না হলে তার পরের দিন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসি। আপনারা যে ভিডিওটা দেখলেন এই মুহূর্তে, খুব একটা অসহনীয় ভিডিও। আর আপনারা যদি চান তো এই মানুষটাকে সাহায্য করতে, তো অবশ্যই এগিয়ে আসবেন। যেখান থেকে যে মানুষ পারেন, যেভাবে পারেন, 10 টাকা, 5 টাকা বা 100 টাকা, 50 টাকা, 500 টাকা, যে যেমন পারেন সে তেমন সাহায্য করুন। আমাদের এই মানুষটার পাশে যেন আমরা কিছুটা অন্তত হলেও দিয়ে মানুষটার মুখে একটুখানি হাসি ফোটাতে পারি, কারণ এই মানুষটার চোখের জল নিয়ে আমরা আজকে ফিরে যাচ্ছি এখান থেকে। আর এটা আমাদের কোনো সংস্থা বা কোনো কিছুই নয়, এটা সম্পূর্ণ এটা আমাদের পরিবারের সমস্ত বন্ধুদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসার উপরে এটা নির্ভর করছে। তো আপনারা যে যেখান থেকে পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে এই মানুষটার চোখের জল একটু আমরা চেষ্টা করব মুছানোর। এই অসহায় মানুষটার পাশে যেন একটু থাকতে পারি। কিছু বলার নেই, মানে মানুষের পরিস্থিতি কখন খারাপ হবে কিছু বলার নেই। দেখুন, আমরা তো বেশি কিছু দিতে পারবো না, আমাদের আমাদেরকে যতটুকু বলা হয়েছে তার বেশি তো আমরা দিতে পারবো না। একদম। তো আমরা আলোচনা করব সবার সঙ্গে, যদি তারা কিছু দিতে পারে। কিন্তু ওনার জন্যে অবশ্যই আমরা আসবো এবং এসে শীতের যে পোশাকটা আছে সেটা আমরা দিয়ে যাবো, ঠিক আছে? আসি তাহলে, হ্যাঁ, ভালো থাকবেন।